হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার সাথে একটু কাজ করেছি। মাঠে কুঁদরি তোলা ছিল, প্লাস মাঠে বীজ দেওয়া ছিল। তো কি করলাম আর সারাদিন কি করব, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এখন একটু মাঠে যেতে হবে। মাঠে আমাদের কুঁদরি তোলা আছে আজকে। তো চলো মাঠে যাই। আজকে প্রথম সকালবেলা পড়া না, আজকে একটু মাঠে গিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, কুঁদরি তোলা আছে। তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনেই আমাদের মাঠ, ঠিক আছে, জমি একেবারে। তো এটা দেখতে পাচ্ছ, কুদ্রিকের বাবা ওই কর্নারে তুলছে, আমাকে এবার এখানে তুলতে হবে। তো চলো কুদ্রি তুলি। বাবা সকাল থেকে মনে হয় ওই যে বস্তায় করে তুলেছে। তো আর মাত্র 3 থেকে 4 ব্যাগ বাকি আছে। তো চলো তুলে ফেলি। কুদ্রি তুলতে তুলতে দেখছিলাম জমিতে অনেক পচা ধসা লেগে গেছে। তো কদিন আগে আমি জমিতে বিষ দিয়েছিলাম, তবে বিষ দেওয়ার পরে আবার কিন্তু বৃষ্টি হয়েছিল, যার জন্য আবারও সেই ধসা রোগটা কিন্তু আবার ধরে গেছে। তো হয়তো আবারও আমাকে বিষ দিতে হবে। তো চলো জমিতে কুঁদরি তুলি এবং তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। মাঠে আসতেই বাবা আমাকে বললো যে মাঠের গাছের অবস্থা ভালো না। তো বাবার সাথে 1 বেড মতো কুঁদরি তুললাম। তো বাবা বললো যে এখন মাঠে তো বিষ দিতে হবে, কারণ এই প্রচণ্ড বৃষ্টির কারণে না গাছের, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে এরকম ধস লেগে গেছে। ঠিক আছে, তো এই কারণে এখন একটু বীজ দেবো। আর মাত্র 3 বেড বাকি আছে, বাবা তুলে নেবে আর আমি জমিতে বীজ দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমার হাতে মেশিন এবং ড্রাম, এই দিয়ে আমি বীজটা দেবো। তো বন্ধুরা চলো মাঠে বীজটা দিয়ে দিই। আমার বীজটির সব তৈরি হয়ে গেছে। আর বাইরে দেখো, মাঠে দেখো প্রচুর পরিমাণে রোদও উঠেছে আজকে। তবে এই রোদ কতক্ষণ থাকবে বোঝা যাচ্ছে না, কারণ এখন ওয়েদার খুবই খারাপ। যখন বৃষ্টি হচ্ছে, মেঘলা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই বৃষ্টির জন্যেই কিন্তু আমাদের এই জমিতে এই পচা ধসাটা লেগেছে। তো চলো বীজটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমার বীজ দেওয়া হয়ে গেছে জমিতে। এই জমি সব দেওয়া হয়ে গেছে বীজ। বাবা এখনও কুঁদরি তুলছে। আমি একবারে চান টান করে খেয়ে দিয়েই পড়তে বসবো। তো চলো চান করি, খাওয়া দাওয়া করি, তারপরে বই পড়ার সময় আমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকের পড়া আমার দেখতে পাচ্ছ অঙ্ক নল চৌবাচ্চা। ওখানে 37টা না 38 মতো অঙ্ক আছে, আর বাকি টোটাল আমাদের 100টা অঙ্ক করতে হবে। আর ইতিহাসে দেখতে পাচ্ছ চ্যালেঞ্জারের পড়া, ইতিহাস আছে, সংবিধান ও চ্যালেঞ্জারের পড়া, এবং সাধারণ জ্ঞান কিন্তু আমাদের WBCS-এর পড়া। তো প্রথমেই আমি সাধারণ জ্ঞানটা দিয়ে শুরু করব। তো চলো পড়ি, আর পড়তে পড়তে তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে বই পড়ছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল, তার জন্য বাইরে বেরোলাম। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর আমি এই যে আমাদের এই ঘর, এই টিনের ঘরের মধ্যে বসে আমি বই পড়ি। আর দেখতে পাচ্ছ বাইরে কেমন রোদ, এই রোদের মধ্যে বুঝতেই পারছো তো টিনের ঘর কেমন গরম হবে। যদি কারেন্ট না থাকে তাহলে বসাই যায় না। তবুও কী করবো, মজবুরি, কষ্ট করতে তো হবেই, তাই না? পড়াশোনা তো করতে হবে, না হলে তো আর সরকার আমাকে ফাও চাকরি দেবে না, পরীক্ষায় পাস করতে হবে। তো যাই হোক, এখন একটু গরম লাগছে, তার জন্য একটু বাইরে চলে এসলাম একটু হাঁটতে হাঁটতে। হঠাৎ করে কারেন্ট চলে গেল। ঠিক আছে, তো ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা দেখতে রাখো। আবার কারেন্ট আসলে ঘরে গিয়ে বসবো পড়তে, তো তখন কথা হবে। বন্ধুরা, একটুকে বাইরে গেছিলাম, ঘরে প্রচণ্ড গরম ছিল আর কারেন্ট চলে গেছিলো। জাস্ট কারেন্ট এলো, আর তার মধ্যে দেখো ওয়েদারের অবস্থা দেখো, পুরো আকাশ মেঘ, প্রচণ্ড হাওয়া দিয়েছে, আর রোদের তো কোনো কথাই নেই। তো চলো, যেহেতু ওয়েদার এখন ঠান্ডা আছে, কারেন্টও চলে এসছে, চলো চলো পড়তে বসি। তো বন্ধুরা, এখন বাজে 5টা, আর একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তোমরা দেখলে বুঝতে পারবে, এই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এখন আমি যাচ্ছি পড়াতে। তো সারা দুপুর পড়াশোনা করার পর সারাদিন যতটা পেরেছি পড়েছি, বাড়ির কাজ যতটা পেরেছি করেছি, এখন আমাকে পড়াতে যেতে হবে। তো এখান থেকে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে আমার যেখানে পড়াতে যাই। তো চলো পড়িয়ে আসি, পড়িয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, পড়ানো অনেক আগেই হয়ে গেছিলো। তো পড়ানোর পরে আমি একটু ক্লাবে গেছিলাম। ক্লাবে একটা মিটিং ছিল দুর্গাপুজোর অনুষ্ঠান উপলক্ষে, যে কী অনুষ্ঠান, কী প্রোগ্রাম করা যায়। তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় আমার 10টার বেশি বেজে গেছিলো। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে জাস্ট এই টেবিলে পড়তে বসলাম। তো দেখি কিছু একটা পড়া যাবে, দেখি যে আমার পড়ার রুটিনের মধ্যে যা আছে তাই পড়বো। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে চাইছি না। তো যারা রাত জেগে বই পড়ছো তারা মন দিয়ে বই পড়ো, আর আমিও পড়বো এখন, দেখি কতক্ষণ পড়া যায়। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। গুড নাইট।